ওটা আযান নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ডাক। একবার জোরে হবে। আমার ডাক যখন তোমাদের কানে আসে, ইযা দুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সব কাজ ফেলে রেখে দিও, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নাও। জোরে হবে। আযানের সময় কথা বলা না জায়েজ, আযানের সময় কোরআন তেলাওয়াত করা না জায়েজ, আযানের সময় সালাম বিনিময় করা না জায়েজ, আযানের সময় দুনিয়ার কাজ করা না জায়েজ। আমাদের কাছে না জায়েজ বলে কিছু আছে? এই হাসান আমাদের সোনার মানিকেরা, আমাদের কাছে না জায়েজ বলে কিছু আছে? আযান হচ্ছে, আমাদের ঘরে মা বোনরা সিরিয়াল দেখছে, আবার দুটো একটা ভাবিরা বিরোধী হয়। আযানের সময় আবার ওই সাউন্ড অফ করে দেয়, সাউন্ড অফ করে দেয়। হেরা হেরা সোনার মানিক, এই ফতোয়া আবার শয়তানের কাছ থেকে সার্ভিস পেয়েছিস যে সরকার দো আলমের জলিল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার করে করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দরওয়াজা আমি ভাঙলাম না, আমি এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, আপনি নামাজ আদায় করছেন, আমার জামাতটা ছেড়ে দেবে, আমি মদিনার মসজিদুল নবী শরীফটা তিনবার চক্কর মেরেছি, পাক দিয়েছি, হুজুর দেখলাম চতুর্দিকের দরওয়াজা জানালাগুলো বন্ধ, আমি ঢোকার কোনো পজিশন না পেয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি চিন্তা করলাম যদি জামাত ছেড়ে যায় ওই জামাতটা আমি আর জীবনে পাবো না, কিন্তু দরওয়াজাটা যদি ভেঙে ফেলি, এই দরওয়াজাটা অর্থের বিনিময়ে রিপেয়ার করা যায়। সিদ্ধান্ত নিতে দেরি করলাম না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি ধাক্কা মেরে দরওয়াজার খিলটা ভেঙে দিয়ে পাগলের মতো আমি যখন এসে নামাজে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করেছি, আল্লাহে আল্লাহর কসম করে বলি আমি ওমরের সমস্ত দেহটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নামাজ, সেই নামাজ আমাদের ঘরের নওজোয়ান যুবক ছেলেরা পড়ে না। দুদিন আগে জুম্মা চলে গেল, জুম্মার নামাজ করা গেল, পাকা মুসল্লিগুলো জিজ্ঞাসা করেছে, আপনি তো কাঁচা মুসল্লি, আমাদের ঘরে বাবা, আমাদের ঘরে মুরব্বিরা জুম্মার নামাজ পড়েছে 22 রাকাত, আমাদের আধুনিক ঘরের ছেলেরা এরা পড়ে 2 রাকাত। ছোট করে ফেলেছে না? ইস, আমার আল্লাহ পাক উপহার স্বরূপ দিয়েছে, এমন কিছু নামাজি রয়েছে ফজরের নামাজ আদায় করে না, অথচ জুম্মা পড়তে এসে তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে। আছে না? জোরে বলেন না। ফরজ নামাজ পড়ে না, ফজরের নামাজ কাজা এসে আদায় করতেছ কি তাহিয়াতুল উযুর, তাহিয়াতুল উযুর নামাজটা যদি পড়তেই হয় আগে ফজরের ফরজ 2 রাকাতটা কাজা আদায় করুন।
যে ব্যক্তিটা ফরজের নামাজ পড়লো না ওর জন্য জুম্মা নয়। যে ব্যক্তিটা ফরজ নামাজটা আদায় করলো না, ফজর নামাজটা না পড়ে জুম্মা আদায় করতে আসে, ওর জুম্মা নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। জানাজা নামাজটা কি বলেন না? জানাজা নামাজটা তো ফরজে কিফায়া। ফরজে কিফায়ার মাসালা কি? গ্রামের পক্ষ থেকে যদি একজন আদায় করে দেয়, গ্রামের হক আদায় হয়ে যাবে। গ্রামে একজন মানুষ মারা গেছে, গ্রামের পক্ষ থেকে যদি কেউ কোনো একজন যান, জামাতে শরীক হয়ে যান, তাহলে এই গ্রামের আর মানুষ যদি নাও যায়, ফরজে কিফায়া হক আদায় হয়ে যাবে। কিন্তু অবাক হয়ে যাবে, মানুষ মারা গেলে ওই জানাজা পড়ার জন্য কাজ পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসে। কথা বলছেন না? অমুক চাচা মারা গেছে, অমুক চাচি মারা গেছে। ও দাদারা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা, বাবা বোনেরা, আলোচনা রাখুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দিন, যদি জুম্মার নামাজ যদি আপনার এমনি করে জানাজা নামাজ আদায় করতে হয়, আগে ফরজ নামাজগুলো আদায় করুন। ফরজে আইনটা ছেড়ে দিয়ে ফরজে কিফায়াটা নিয়ে যদি দৌড়াতে যান, মাঠ থেকে মাসিক দরদ দেখানো হয়, মাঠ থেকে মাসিক দরদ যারা দেখাতে যায়, এরা মার খাবে না, আরাম পাবো। অবাক হয়ে যায় সমাজের মধ্যে যা হচ্ছে, এর বিরুদ্ধে মুখ খুললেই তো সমাজ খারাপ। ওই জন্য সত্যি বলছি, সময় সময় এখন মনে হয় জলসা করবো, ছেড়ে দে, যা হতে যা। আবার মনে হয় ছাড়লেও তো আল্লাহ আমাকে ছাড়বে না। চিন্তা হয় আমার ওস্তাদকে সময় সময় বলি, মনে হয় জলসা ছেড়ে দিই, আর জলসা করবো না, দরকার নেই। আমি জলসা করলেই ফসল বাড়বে। আমাদের ওস্তাদ হুজুর আমাকে বলছে, জানা আজ তুই জলসা ছেড়ে দিলি, তাই তো? কিন্তু এর কারণে মার খাবি তুই আল্লাহর কাছে। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আল্লাহ, আল্লাহ তোর কাছ থেকে জিজ্ঞাসা করবে, তুই জানা শর্টে কেন বলিস? বলিস কেন? তোর সামনেই অন্যায় রাহাজানিগুলো হতো, দেখার পরেও কেন প্রতিবাদ করতিস না? এখন জলসাটা আগে পেশা মনে হতো জলসা না, কিন্তু এখন যা সিচুয়েশন, এখন নেশায় আসতে হয়। এখন মনে হয় সত্যি যদি আমাদের জীবনে এই একটা জায়গা যদি আমরা নিরিখ করে চলতাম, সমাজ পরিবর্তন হয়ে যেত। আমার আজকে মুসলিম সমাজের অবস্থা বললেন, বাবারা আমার ভক্ত গরিবগুলো, তোমরা যারা নিজেদের দাবি করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনে জানিয়েছেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার,
আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের আহলি বর্গদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচানোর রাস্তা দেখাও। আমি আবু বকর বলছি, আল্লাহ যখন বলেছে আমি আবু বকরও জানিয়ে দিলাম। আমার ভক্ত মুরিদ বলে দাবি করতে গেলে নিজে নামাজি হয়ে মহিলাদেরকেও নামাজি এবং পর্দা নশিনা করতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই রাস্তাটা ক্লিয়ার করে দেখে গেছেন না জানেন? আমার নিজে চোখে দেখা বাংলা আসামের মুফতি আজম আব্বাদুল ইসলাম হুজুর পীরকে রহমাতুল্লাহ, মহিলারা তখন মা বাবা বয়োজ্যেষ্ঠা মুরব্বিরা সব যেতে মুরিদ হতে সবক নিতে দেখতাম হুজুর কেবলা বায়াত গ্রহণ করাতেন, বড় লম্বা পাগড়ি এই জানালার ভেতর দিয়ে গলিয়ে দিয়ে পরের কামরাতে মহিলাদের বসিয়ে দিয়ে হুজুর পর্দার আড়াল থেকে বায়াত করাতেন। একটা জোরে জোরে সুবহান। আরে মনীষা কি করছে? কথা বলে না তো। এ মনীষা তুলতে 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 স্টেজে তুলে বসে গেছে। এতদিন ওয়াজ করলো, মহিলাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে কানে জেনার গোনা। সেই মনি সাহেব এখন যদি বলে খুকি তুই এই মাইকে বুখারী শরীফে কি পড়বি, দুটো জায়গা ধরতে হবে, হয় মনি সাহেবের তার কাটা, হয় মনি সাহেবের তার কাটা, আর নতুবা ঈমান কাটা। দুটোর একটা, আপনি কোনটা বলেন? তাই আমাদের সাবধান হতে হবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আলাউলাদগঞ্জ চাচাদার হুজুর কিবলা হায়াতে আছেন না? জোরে বলে বলে অন্তত চাচাদার হুজুর কিবলাদের সুহবতে যান। এই আমি আজকে গিয়েছিলাম, যতটুকু সময় পেলাম চাচাদার হুজুর কিবলাদের কাছে সময় কাটিয়ে চলে এলাম। আজকে সারা দিনটা আমার বিশ্রাম নেই, একটু রেস্ট পাই নাই। সকালবেলা জলসা থেকে হাওড়া জেলা থেকে সকাল 6:30টার দিকে ফিরেছি, 1 থেকে 1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে সেই যে সকাল থেকে বেরিয়েছি এখন পর্যন্ত চলছে। যে একটাই আশা, একটাই ভরসা, আমরা আমাদের মুরব্বি হারা হয়ে যাচ্ছি, মুরব্বিদের ছেড়ে দিচ্ছি জানো। এগুলো করলে মারাত্মক ভুল করবেন। ভাইজানরা সবাই ভালো, আলাউলা মুজাফফরুজ্জামানের সবাই ভালো, ঠিক আছে, কিন্তু আমার নীতি আদর্শের পরামর্শ কার কাছ থেকে? মুরব্বিদের কাছ থেকে। নীতি আদর্শের পরামর্শ কার কাছ থেকে নেবেন? মুরব্বিদের চাচাজান হুজুররা হায়াতে রয়েছে। পীর আল্লামা শাহ সুফি আপনার আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা হায়াতে রয়েছে। পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী হুজুর কিবলা হায়াতে রয়েছে। পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফিজাল্লাহ হুজুর কিবলা হায়াতে রয়েছে। পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা হায়াতে রয়েছে। আরো আজকে যিনি এখানে এসেছেন যে তিনি হায়াতে রয়েছে। তাহলে এই মানুষগুলোর পাশে গেলে তো আমরা অন্তত পুরাতন দুটো কথাও তো শুনতে পাবো। কথা বলছেন এখানে, তাই বারবার অনুরোধ করে যাব আপনারা অন্তত মুরব্বিদের সহমতে বসবার চেষ্টা করুন, মুরব্বিদের কাছে অন্তত যাবার চেষ্টা করুন। আমি আপনাদের ছোট ভাই হিসেবে বললাম, আমি জানি আমার ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে হয়তো, তবুও আমার যৎসামান্য যতটুকু আল্লাহ আকিল দিয়েছে, জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের জায়গা থেকে আপনাদের সাবধান করে গেলাম। আর একটা দাওয়াত, সেটা হলো 19শে ডিসেম্বর, কত তারিখ? 19শে ডিসেম্বর আওলাদ মুসাফফরুজ্জামান জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা চাচাজান তোহা সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা ডাক দিয়েছে এই ওয়াকাফিলের বিরুদ্ধে সমাবেশ কলিকাতা রাসমণি রোডে। যাবেন তো নাকি? কথা বলুন, দরকার আছে না? ওয়াকাফিল এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবার একটা জমায়েত হবে 19শে ডিসেম্বর। কে কে যাবে? হাত তুলে
যাবেন তো ইনশাআল্লাহ? গাড়ি এখান থেকে করবেন একটা, অন্তত কমপক্ষে হাসারাবাদ থেকে একটা গাড়ি করবে। আমি গুনাহগার শাহবাজ থাকবো ইনশাআল্লাহ, দেখা হবে, সাক্ষাৎ হবে। হয়তো কথা নাও যদি হয়, অন্তত দেখতে পাবেন শাহবাজ ভাই আছে ইনশাআল্লাহ। আমি আশা রাখি আপনারা অবশ্যই যাবেন, কারণ এটা আমাদের ঈমানি সম্পদ। প্রথমেই বলেছি যে এটা আমাদের ঈমানি সম্পদ, কারণ এখানে জড়িত আছে মসজিদ, এখানে জড়িত আছে খানকা, এখানে জড়িত আছে মাদ্রাসা। এগুলো হচ্ছে মুসলমানের ঈমানি সম্পদ। এই সম্পদ শেষ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিল আনা হচ্ছে পার্লামেন্ট থেকে পাস করে। যে বিলেতে লেখা আছে এই মুসলমানদের সম্পত্তি বলছিলাম, তাহলে এই জায়গা থেকে কি তাদের ইচ্ছা কি আমাদের এই ওয়াকাফ বিল, ওয়াকাফ ভোটটা টোটাল মুসলিম কমিউনিটির দ্বারা চালিত হয়। কথা বুঝতে পারছেন না? এরাই সব সেকশন তৈরি করে, বিভিন্ন প্রসেসিং করে মুসলিমদের খাতে ব্যয় করে অর্থ। কতটা? 2,48,000 একর জমি আছে মুসলমানদের। এই সম্পত্তিটা যদি ওরা আয়ত্ত করতে পারে, তাহলে আগামী দিন যে মসজিদে আপনি নামাজ পড়ছেন ওই মসজিদটা ভেঙে ওর পাশে একটা মসজিদ, আপনার মন্দির হওয়ার সম্ভাবনা। যে 10 বিঘে সম্পত্তি কি 10 কাঠা সম্পত্তিতে কবরস্থান আছে, ওই কবরস্থানটা কেটে 5 কাঠা শ্মশান হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছেন? যে এরা মাপতে চাইছে আমাদের বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে, কিন্তু আল্লাহ এখনো তো মুসলমানদের জিন্দা রেখেছে, আমরা তো জিন্দা আছি। অবশ্যই এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না? আছে। চিন্তা ভাবনা করুন, এলাকায় যত খুশি বেশি মানুষ জমায়েত হতে পারবে, সরকারের চোখে পড়বে, সেখান থেকে আমরা হুঙ্কার দেবো। আমাদের রাজ্য সরকারের করণীয় আছে না?